নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো? এখন পরিস্থিতি খুবই খারাপ। সবাইকে সুস্থ রেখো, ভালো থাকবে। যাই হোক, আজকে এসেছি একটা গল্প নিয়ে, কালো নিয়ে। এই যে কালো 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 শুনে আর ভালো লাগে। তখন ছোটোবেলা থেকে আমরা খুব কালো, সবাই আমাদের খুব নিন্দে করতো যে বাবা কালো, ও বাবা কালো মেয়েদের আর বিয়ে ফিয়ে হবে না। কালো মেয়ে দেখলে ছেলেরা সব দূরে থাকতো। হ্যাঁ, কালো মেয়ে নিন্দে পাচ্ছি, কালো মেয়েদের বিয়ে ফিয়ে হবে। তো যাই হোক, আমার বাবা বলতো কালো তো কী হয়েছে মা, কালোই জগতের আলো। তা আমার মা তখন একটা গান করতো, কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কি, আঁখি কালো। কি একটা গান আছে, সেই গানটা যাই হোক আমার মা করতো, কালো মাথার কে না কৃষ্ণ কালো, আঁখি কালো, কালো মাথার কে, কি একটা এরকম একটা গান ছিল। যাই হোক আমি জানি না সবটা গানটা, আমার মা ওই গানটা বলতো। তো যাই হোক বন্ধুরা, কালো কালো বলে নিন্দে করতো। তো আমার বাবা বলতো, এই দেখো কালো তো কী হয়েছে, তোমরা ভগবানের কাছে অঙ্গহীন হওনি, তোমরা লেখাপড়া শিখে বড় হও, যোগ্যতা তৈরি করবে, এটাই জীবনের সব কিছু। অঙ্গহীন হলে সে ব্যাপারটা আলাদা। তুমি নিজে হাতে রোজগার করতে পারবে, হাঁটতে পারবে, চোখে দেখতে পারবে, মানুষকে শিক্ষা দিতে পারবে, এর থেকে আবার বড় কী? কালোর জন্য কোনো দুঃখ নেই। তো যাই হোক, ছোটোবেলা থেকে আমার বাবারা, মায়েরা, কাকা এরকমভাবে আমাদের বুঝিয়ে বড় করেছে। তো যাই হোক, হ্যাঁ, যখন স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতাম, তখন যেন আমাদের কালো বলে একটু অ্যাভয়েড করতো। তো যাই সব ফর্সা ফর্সা সুন্দর মেয়েদের দিকে দেখি না, দিদিমণিরাও এ করতো, আর ছেলেরা তো কোনো কথাই নয়, সব ফর্সা মেয়েদের গা ঘেঁষা। তো যাই হোক, আমাদের ছোটোবেলা থেকে ওই একটা নেই যে পড়াশোনা শিখতে হবে, স্কুল যেতে হবে আর ঘরে আসতে হবে। তো বলে আমার বাবারা যখন মাধ্যমিক দিলাম, তো মাধ্যমিকের সময় হয়ে যাওয়ার পরে বাবাকে বললাম আরও পড়বো। তো যাই হোক 11টায় ভর্তি হলাম। এবার দিদির আগে বিয়ে দেবে, দিদি বলছে আমি বিয়ে করুন, আমিও করবো। আবার কিছু লোক বাবুর মাথা, তখন আবার বাবুই বলতাম বাবাকে, বাবুর মাথা খেয়েছে যে বেশি লেখাপড়া শিখলে ওরা আরও যোগ্যতার ছেলে চাই, তুমি ওদের মাধ্যমিক পাস করার পরে বিয়ে দিয়ে দাও বলে দিদিকে তো বিয়ে দিয়ে দিল। ঠিক আছে, দিদির বিয়ের সময় কী ঘানি পেতে হয়েছে আমার বাবুকে। ছেলেকে ঘটককে টাকা দিচ্ছে ছেলে আনার জন্যে, কিন্তু ছেলে আর আসছে না, সে ছেলে ঘটক টাকা খেয়ে চলে যাচ্ছে। তা সে কী করবে, বাবু বারবার টাকা দিচ্ছে ঘটককে যে একটা ভালো ছেলে আনো। বাবুর কাছে ঘটক আর পৌঁছয় না, ঘটকের কাছে আমার বাবু যাচ্ছে, রাস্তায় পায়ে চটি ছিঁড়ে যাচ্ছে। কেননা আমার দায়, আমার বাবার দায়, তাই জন্য আমার বাবাকে ছুটতে হচ্ছে। আর পাড়ায় যদি কোনো ফর্সা মেয়ে থাকে, তাদের বাড়িতে একেবারে ঘটকের রাস্তা পড়ে যেত। শুধু তার মেয়ে ফর্সা, তাকে বিয়ে, তার মেয়ে যদি অল্প বয়স হয় তাকে বিয়ে দেবে। আর শুধু টপ মেয়ে দরকার, ছেলেরা শুধু টপ মেয়ে বিয়ে করবে। তো যাই হোক, আমাদের স্বামীরা খুবই ভালো দেখতে, রোজগারও ভালো। আমার বাবা ভালো ছেলের হাতেই আমাদের বিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, বিয়ে হয়ে যাওয়ার বিয়েতে তখনকার দিনে কী চাহিদা, নগদ দিতে হবে 1 লাখ টাকা। কোনো ছেলের বাবারা এসে বলতো অমুক মেয়ের বাবা 2 লাখ টাকা বলে গেছে, আপনি কত দেবেন? এবার আমার বাবারা ভয় পালিয়ে আসতো, তাহলে 2 লাখ টাকা নগদ দিলে আমার 4টে মেয়ে, আরও গয়না আছে 6খানা, খাট বিছনা আছে, আলমারি আছে, তাহলে কী করে দেবে? ওই জন্য এখন ভয়ে সেই সব ঘর থেকে দেখাশোনায় যদি যেত পালিয়ে আসতো, কেননা অত নগদ দিয়ে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, তারপরে হয়তো আবার মারধর করে আরও চাইবে। তো যাই হোক, দিদির বিয়েতে আমার দিদির বর কিচ্ছু চাহিদা ছিল না, দিদির বিয়েটা ভালোভাবে হয়ে গেল। এরপর এলো আমার কালো হয়েছে, আমার দেখাশোনা হয়নি, কিন্তু নগদের চাহিদা খুব। তো যাই হোক, আমার বাবা প্রত্যেক মেয়েকেই 50,000 নগদ, 6খানা গয়না, খাট বিছনা, আলমারি, ড্রেসিং টেবিল, প্রদান সব দিয়েছে।
কিন্তু নগদের প্রচুর চাহিদা। তখন সোনার দাম কম, যেহেতু ভারী ভারী সোনা নেই, সোনা নেবে না ভারী ভারী, কিন্তু নগদ দিতে হবে। তো বাবা চাই তো কেউ বেশ আমার জামাইরা এসে বলবে যে বেশ আমাকে একটা কেউ মোটর বাইক চাইবে, কিন্তু এমন কেউ বললো না 4টে জামাইয়ের মধ্যে যে মোটর বাইক দিতে হবে, সব শুধু নগদ। ভালো। বিয়ের দিনে আমার বিয়ে হচ্ছে, বিয়ের দিনে শ্বশুরবাড়ির লোকেরা তো আমাকে একাই কিনে যেন মনে হয় যেন আমি অপাত্রের পাত্রী। আমাকে তো একেবারেই গায়ে দিয়েছে, কোণে সেজে বসে আছি, গায়ে শ্বশুরবাড়ির লোকেরা বলে গেল মানে আমার বরের মাথায় একটু টাক ছিল, আর দেখতে সুন্দর ফর্সা, শুধু একটু টাক ছিল, চুল উঠে গেছে অল্প বয়সে। তো ওদের বাড়িরই মানে বাড়ির লোক বলে বাবারে যেমন হাড়ি তেমন সরা, বলে নিন্দে করে চলে গেল। তো যাই হোক, আমাদের সবাই বোঝালো স্বামী খুব ভালো, বাড়ির লোক যাই হোক তোমরা কিচ্ছু কথাই কান দেবে না। বলে শ্বশুরবাড়ি এলাম, সংসারও করছি, যত লোক কালো বলে নিন্দে করছে, খুব নিন্দে করছে। যাই হোক আমার স্বামী বলতো আমি তো তোমায় দেখে নিয়ে এসেছি, যে যা নিন্দে করো তুমি কিছু মনে করো না। যাই হোক খুব ভালো দিন কাটছে। স্বামী বলতো ছেলেগুলোও বুঝি কালো হবে। তো যাই হোক আমি বাবা বড় কাছারির ধারে আমাদের বাড়ি, আমি বাবার কাছে একটাই মানত করেছিলাম যে বাবা আমার ছেলে মেয়ে যেন পঙ্গু না, যেন তারা সুস্থ সবল হয়। কেন পঙ্গু ছেলে মেয়ের মায়েদের যে কী জ্বালা ভগবান তারাই জানে। তাই আমি সবসময় বলতাম যেন কালো আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ, আমার বাবা বলে গেছে কালোদের কোনো দুঃখ নেই, যোগ্যতা থাকলে সে একদিন বড় হবে, তার প্রতিভা থাকলে সে একদিন বড় হবে। কিন্তু যদি কোনো মেয়ের মা বাচ্চা ছেলে মেয়ে যাই হোক সে যদি পঙ্গু হয়, তার মায়ের যে কী জ্বালা সেই একমাত্র জানে। তাই জন্য আমি বাবা বড় কাছারির কাছে মানত করতাম, বলতাম যে আমার যেন ওইখানে আমার দোকান আছে বাতাসা, তা ওখানে আমি বলতাম যে বাবা আমার যেন পঙ্গু ছেলে মেয়ে না হয়, যেন সুস্থ সবল হয়, কালো হয় না। বলে বাবা বড় কাছারি আমার কথা শুনে আমার দুটো ছেলে মেয়ে সুস্থ সবল হলো, তারা বাবার মতন ফর্সাও হয়েছে। কিন্তু বন্ধুরা এখনের দিনে দেখছি কালো কালো আর নেই, এখন ছেলেরা আর বউ পাচ্ছে না, সুন্দর মেয়েরও আর চাহিদা নেই, সেই কালো মেয়েই বউ হবে। ও বাবা এখন আবার দেখছি মায়েরাই বলছে ও 2 ছেলের মাই হোক তাকেই নিয়ে আয়। কেন ছেলেদের সব 35-40 বছর বয়স হয়ে যাচ্ছে, তাদের কবে তাহলে আবার বিয়ে হবে, তারা তখন আর মেয়ে পাবে না, বুড়ো হয়ে যাচ্ছে। ওই 2 ছেলের মাকেই নিয়ে আয়, 1 ছেলের মাকেই নিয়ে আয়। ও 2টো বিয়ে হয়ে গেছে, হোক গে, কোনো ব্যাপার না, তোরা তাকেই নিয়ে আয়, বিয়ে ঘরে তুলে নেব। ও বাবা আমার তো শুনে শুনে কেমন হয়, দম আটকে যাওয়ার পর বলি বাবা আমাকে কি নিন্দে। আর এখন আবার সেই মায়েদের মুখেই আবার এত সুন্দর সুন্দর কথা, 2 ছেলের মাকেই নিয়ে আয়, ও 2বার বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে, তাকেই নিয়ে আয়। এখন সব দিন কী পাল্টে গেছে বন্ধুরা। তাই বলছি পাড়ায় পাড়ায় শুধু ছেলেদের কী হাহাকার, মেয়ে পাওয়া যাচ্ছে না। আর আমাদের সময় কালো মেয়ে হলে তাদের নাকি আর বিয়ে হবে না। তো যাই হোক বন্ধুরা, কালো হয়েছে আমার কোনো দুঃখ নেই, আক্ষেপও নেই। তো তাই জন্যে তাদের সব মানে তোমাদেরকে বলছি যেসব মায়েরা এইসব মানে মূর্খের মতন কথা বলতো, সেই সব মায়েদের মুখে আজকে কী কথা শুনছি। হ্যাঁ, যে 2 ছেলের মাই হোক আর 1 ছেলের মাই হোক, আর ওই 4বার বিয়ে হয়ে যাক, সেই সব মেয়েকেই বউ করে নিয়ে। তা এখন যুগ কোথায় গেছে। হ্যাঁ, আর সোনা দানার তো কোনো ব্যাপার নয়, নগদের কোনো ব্যাপার নয়, এমনিই নিয়ে আয়, আমি ঘরে তুলে নেব। কেননা মেয়ে ছেলেরা আর সরা জুটছে না, বইয়েদের মানে আমার হাঁড়ির যেমন সরা জুটেছিল, আর এখনের ছেলেদের তার যে বলেছিল তার ছেলেরা আর সরা জুটছে না। তাই জন্যে বন্ধুরা এখন বলতে যাকে হোক পারিস না। তা সেই যুগটার কথা মনে করলে মনে হয় যে আমি কালো হয়েছি, আমার কোনো দুঃখ নেই। তো যাই হোক তোমাদের কাছে এই কথাটা শেয়ার করলাম, যদি ভালো লাগে তো আমাকে একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন যা পরিস্থিতি বন্ধুরা, মেয়েদের একটু সাবধানে রেখো, যাত্রার সঙ্গে মেয়েকে ছেড়ো না। রাখছি।